না, কোনো পুকুর বা ডোবা নয়। আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কল্যাণচক পঞ্চমী স্মৃতিকন্যা বিদ্যাপীঠে। প্রতি বছরই ভারী বৃষ্টিতে এভাবেই হাঁটু সমান জলে যাতায়াত করতে হয় স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীদের। প্রত্যেক বছরই অর্থাৎ 2020 সাল থেকে এভাবেই প্রতি বৃষ্টিতে জলে ডুবে যায় স্কুল। হাঁটু সমান জলে প্রতিদিন স্কুলে আসতে থাকেন শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা। এর কারণ হিসেবে শিক্ষিকারা যেটা জানিয়েছেন, আর 2020 সালে যখন হাইওয়ে এক্সটেনশন হয় ঠিক সেই সময় নিকাশি ব্যবস্থায় প্রভাব পড়ে, আর নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণেই কিন্তু প্রতি বছর এভাবেই জলে ডুবে যায় স্কুল। প্রত্যেক বছরই পাম্প চালিয়ে জল বের করতে হয় স্কুল থেকে, আর তার জন্য সময় লেগে যায় 3 থেকে 4 মাস। নভেম্বর বা ডিসেম্বর মাসে গিয়ে শুকোয় এই জল। এখন দেখার বিষয়, এই দুর্বিষহ জল যন্ত্রণা থেকে প্রতিবারই মুক্তির জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রশাসন আশ্বাস দিয়েছে, বিধায়ক থেকে শুরু করে এমপি সবাই আশ্বাস দিয়েছেন, কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্তি হয়নি স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষিকাদের। কবে এই দুর্বিষহ জল যন্ত্রণা থেকে তারা মুক্তি পান সেটাই এখন দেখার বিষয়। জলের পানি দিয়ে রাখবো না উপরে যাও। শাড়ি কি একটা নাকি বর্দি ড্রেনেজ বন্ধ ভবানীপুর এলাকা। যদি গা হাত চুলকায়, রাস্তা গা হাত চুলকালে রিপোর্টাররা মনে অর্ধেক দিদিমণি আগে আসতে। এবার আপনারা উপরে পা হচ্ছে দুটা ছোট মাছ ছেড়ে দিচ্ছে পা দিয়ে। নাটক দেখিনি এইটি সে তো ছাত্রীরা আর আসেনি না এটার জন্য। কালকে এসছে, আজকে ছুটি দেওয়া হয়েছে না এত এর জন্য। কোনটা দিয়ে হাঁটবো, জল দিয়ে? এত জল অবস্থানটা কোথায় এবং কতদিনের এই সমস্যা আপনাকে ভুগতে হচ্ছে? এই স্কুলটা ভবানীপুরে, আর নাম হচ্ছে কল্যাণচক পঞ্চমী স্মৃতিকন্যা বিদ্যাপীঠ। বিগত 2020 সাল থেকে এনএইচ এক্সটেন্ডেড হওয়ার পর কোনো কারণে ভবানীপুর এলাকার ড্রেনেজ সব বন্ধ হয়ে যায় এবং সমস্ত জল ওই এলাকার একটু বৃষ্টি হলেই আমাদের স্কুলে এসে জমা হয়, এবং এমন জমা হয় যে ক্লাসরুম, বাথরুম, পুকুর সব একাকার হয়ে যায়। এবং এই জল যন্ত্রণার জন্য আমরা চারদিকে চিঠিপত্র করেছি। মাননীয় এমপি সাহেব অভিজিৎ গাঙ্গুলিও এসেছিলেন, উনি দিল্লি থেকে অনেক ইঞ্জিনিয়ারদেরকেও এনেছিলেন, এবং মাঠ পরিদর্শন করার পর কোনো এক অজানা কারণে আমাদের আর সেই প্রজেক্ট ফ্রুটফুল হয়নি, এবং এবছরও অত্যধিক বৃষ্টির কারণে স্কুল জলের নিচে। প্রায় 650+ গার্লস স্টুডেন্ট এখানে পড়াশুনো করে, এবং অভিভাবকরা এই জল জমে যাওয়ার কারণে মেয়েদেরকে স্কুলে পাঠাতে চান না, কারণ সত্যিই তো এই জমা জলে ডেঙ্গুর মশা এবং অন্যান্য রোগ জীবাণুর উৎস তো অবশ্যই এই জল। আমি চাচ্ছি প্রশাসন যেন এই স্কুলের প্রতি একটু সদয় হন এবং জল বেরোনোর পার্মানেন্ট ব্যবস্থা করে দেন। অবশ্য যদিও এক্ষেত্রে বলা দরকার যে নন্দকুমারের বিডিও স্যার এবং শীতলপুর 10-এর প্রধান এবং স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় জল জমলেই বিগত 3 বছর ধরে একটা পাম্প চালানো হচ্ছে এনএইচের ধারে, এবং সেই পাম্পটা চলার কারণে জল বেরোতে সময় লাগে,
কিন্তু 15-20 দিন পরে তাও একটা রিজনেবল এতে জলটা দাঁড়িয়ে থাকে। এবছর পাম্প চালাইনি? এবছর পাম্প গতকাল অনেক চেষ্টা করেও পাম্পটা চালানো যায়নি। যাই হোক, আজ সকাল থেকে নাকি পাম্প চালানো গেছে, কিন্তু অত্যধিক বৃষ্টি হওয়ার জন্য সকালে আমরা এখনো বুঝতে পারিনি জলটা কতটা কমলো। এই যা পরিস্থিতি, এখনো কতদিন জল থাকবে বলে মনে হচ্ছে? অন্যান্য বারে কি হয়, পাম্প চালানো হলেও জলটা প্রায় নভেম্বরের ফার্স্ট উইক অবধি কি পুজোর ছুটির পর এসে আমরা দেখি জলটা প্রায় অনেকটাই কমেছে, কিন্তু মাঠের ওই ধারের দিকে প্রাচীরের ধারে টারে তখনও অবধি জল থাকে এবং পুরোপুরি শুকনো হতে এটা প্রায় ডিসেম্বর জানুয়ারি হয়ে যায়, তখনই আমরা স্পোর্টস অ্যানুয়াল ফাংশন এগুলো করতে পারি। এবছরও কি সেই সম্ভাবনা রয়েছে? টানা বৃষ্টিও তো হচ্ছে এখন। টানা বৃষ্টিও এখনো হচ্ছে, ওই জন্য বুঝতে পারছি না জলটা কতটা কমেছে। তবে যদি পাম্প চলে এবং আবহাওয়া যদি ভালো থাকে, আমরা আশা করছি যে 15-20 দিন পর থেকে জলটা যে কমছে সেটা আমরা বুঝতে পারবো। স্থানীয় বিধায়কের কোনো সহযোগিতা? হ্যাঁ, স্থানীয় বিধায়ককেও কালকে ফোন করেছিলাম এবং উনি নিজেও আমাকে ফোন করে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং উনি খুব সন্তোষজনক আমাদেরকে দিয়েছেন, ওনার বক্তব্য তুলে ধরেছেন যে একটা কেন, যদি একাধিক পাম্পও লাগাতে হয় স্কুলের জল কমানোর জন্য, আমি অবশ্যই তার ব্যবস্থা নেব বিডিও সাহেবের মারফত। এবং আপনি চিন্তা করবেন না, আপনারা দিদিমণিরাও চিন্তা করবেন না, আমি নির্মল খাড়া আপনাদের পাশে সবসময়ের জন্য আছি। আপনার নাম? আমার নাম স্বাগতা গোস্বামী, প্রধান শিক্ষিকা, কল্যাণচক পঞ্চমী স্মৃতিকন্যা বিদ্যাপীঠ। জেলা বা রাজ্য সরকার থেকে বারে বারে ঘোষণা করা হয় যে ছেলে মেয়েদের স্কুলে আসার জন্য, মানে যারা ছুট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে এই যে জল একটা কারণ, এর জন্য মেয়েরা আসতে চাচ্ছে না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কতটা সমস্যা আপনাদের মধ্যে? আমাদের এখানে তো প্রচুর সমস্যা। অনেক মেয়েরাও এখানে লোকালিটিতে তাদের বাড়িতে জল ঢুকে গেছে বা উঠোনে জল, তারা কিন্তু জল পেরিয়েও স্কুলে আসতে চাইছে, কিন্তু এই পরিস্থিতির জন্য আমরা বাধ্য হচ্ছি মেয়েদেরকে একদিনের জন্য আপাতত বাড়িতে রাখতে। এরপর আমাদের দেখতে হবে যে কি করে ব্যবস্থা করা যায়। আমরা যতটুকুনি পারি সেটুকুনি ব্যবস্থা করে মেয়েদের আনতে চাই। এই জমা জল থেকে কি হতে পারে? জমা জল থেকে তো আমাদের প্রতি বছরই সাপ ক্লাসরুমেও ঢুকে যায়, স্টাফ রুমেও ঢুকে বসে থাকে, পোকা মাকড় মশা বিছে সব রকমের তো উৎপাত বেড়েছে। আর মেয়েদের যাদের স্কিনের সমস্যা আছে তারা তো ভীষণ ভুক্তভোগী, আমরাও ভুক্তভোগী হই, কিন্তু আমরা আসতে বাধ্য হই। আপনাদের স্টাফ রুমেও তো জল ভর্তি? হ্যাঁ, স্টাফ রুমও তো একদম আমরা বুঝতে পারছি না, আমাদের ওপরে এসে যে কোনো একটা রুমে যাই হোক করে বসে কাটাতে হচ্ছে। ক্লাসরুমের নিচেগুলো জল ঢুকে গেছে বলে মেয়েদেরকে হল রুমে নিয়ে গিয়ে পলিথিন পেতে, একসঙ্গে তো এত বেঞ্চ তো তোলা সম্ভব নয়, সেখানে মানে অস্থায়ীভাবে হলেও মেয়েদের নিয়ে ক্লাস চালাতে। এটা তো এখনকার সমস্যা না, এটা না, এটা 4-5 বছর 20 সাল থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। জবে থেকে এনএইচ এক্সটেন্ড হয়েছে সেই সময় থেকেই জল নিকাশের কি সমস্যা হয়েছে জানি না, অনেকভাবেই আমরা খবর দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন স্তরে, কিন্তু সমস্যাটা এখনো পর্যন্ত আমাদের রয়ে গেছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার তো একটা ক্ষতি হচ্ছেই, বড় ক্ষতি। প্রতি বছরই এই সময় আমাদের সিলেবাস শেষ কী করে করব, তারপরে পুজোর ছুটির আগে তো সিলেবাসটা আমাদের মোটামুটি শেষ করতেই হয়, কিন্তু এই সময়টায় জল ঢুকে যায় বলে আমরা সিলেবাসটা প্রায় শেষই করতে পারি না, বা তাড়াহুড়ো করে যাই হোক করে শেষ করতে হয়। আপনার নাম? আমার নাম মহুয়া প্রামাণিক। এই এলাকায় বৃষ্টি হলে প্রায় জল জমে যাওয়ার একটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 2020 সাল থেকে। তো এই সমস্যাটা আপনারা কিভাবে উপলব্ধি করেন? চলছে একইভাবে, কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। হ্যাঁ, এটাই, এবার সবাই চেষ্টা করলেও কি বলবো, গ্রামও কিছুটা হেল্প করলেও হয়, প্রশাসনও চাইছে, কিন্তু কোনোভাবেই কোনো গ্রাম তার জল কোনোভাবে বের করার ব্যবস্থা করতে পারছে না। জল নিকাশি নেই। হ্যাঁ হ্যাঁ, তো যে ড্রেনটাও হয়েছে, ড্রেনটাও অতটা ঠিক ডিপ নয় যে জলটা বেরিয়ে যাবে। এটা কি এনএইচ হওয়ার পরে হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনার কে পড়ে? মেয়ে পড়ে। কোন ক্লাস? মেয়ে ক্লাস 9। পাঠাচ্ছেন? না, বৃষ্টি জল জমে যাওয়ার জন্য পাঠাইনি, আর একটু শরীরটাও খারাপ, ঠান্ডা লেগে আছে। গেলে কি সমস্যা হচ্ছে? বাথরুম ইউজ করতে পারবে না তো, ওই ডোবা যা রাস্তার উপর দিয়ে বাথরুম টাথরুম যাবে কি করে, এটা তো ঠিক নয় না। সব মেয়ের ক্ষেত্রেই সব মেয়ের ক্ষেত্রে, একার নয়, সব মেয়ের ক্ষেত্রেই সমস্যা। নোংরা জলে? হ্যাঁ, নোংরা জলে পা ডুবিয়ে যাবে, এটা তো ঠিক নয়। তারপর চারপাশ ডুবে যাচ্ছে, সাপ খোপের তো আড্ডা হবে। আর এই জলটা জমে তাহলে কত মাস থাকে প্রায়?
মোটামুটি 1 মাস টানা তো পুরো ডুবে থাকে। এবার বৃষ্টি জোরে হলে তখন আরো বেশি হয়, কিছুদিন টানা বৃষ্টি বন্ধ থাকলে একটু নামে। জল বেরোনোর কোনো উপায় নেই। সমস্যাটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আপনার- মাঝে মধ্যে ওই পাম্প বসালে তখন একটু জলটা বেরোয়, কিছুটা নামে, কিন্তু পুরো হয় না। মানে আপনি চাচ্ছেন পার্মানেন্ট একটা সলিউশন। পার্মানেন্ট সলিউশন সবাই চাইছে। আপনার নাম? ইপসিতা ভাই। পূর্ব মেদিনীপুর নন্দকুমার থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।